বোয়ালখালীর আমুচিয়া কানুনগোপাড়ায় দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী ঐতিহাসিক দত্তবাড়ি। সময়ের ক্ষয়ে জীর্ণ ভগ্নপ্রায় এই বাড়ি একদিন ছিল শিক্ষার আলো ছড়ানো এক অনন্য পরিবারের কেন্দ্রবিন্দু। বাড়ির যে 11 রত্নর এটা স্মৃতিটা আসলে বিলুপ্তির পথে যাচ্ছে। আমরা চাচ্ছি ধরে রাখার জন্য ঐতিহ্যটা। দত্তবাড়ি জরাজীর্ণ অবস্থা, এটা আমরা চাই সরকারের কাছে, মানে এটা বিলুপ্তির পথে চলে যাচ্ছে, একটু মানে সংস্কার করার জন্য। মহাদেশ খ্যাত দত্ত পরিবারের শিক্ষা প্রতিষ্ঠান, উনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন। 19 শতকে এই বাড়িতেই জন্ম নিয়েছিলেন মুক্তকেশী দেবী ও রসিক দত্তের একাদশ পুত্র, যাদের সবাই পরবর্তীতে শিক্ষা, কর্ম ও যোগ্যতার আলোক শিখা হয়ে ওঠেন। কেউ ব্রিটিশ সরকারের ম্যাজিস্ট্রেট, কেউ ডেপুটি ম্যাজিস্ট্রেট, কেউ আইনজীবী, কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী, এমনকি একজন হয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক, আরেকজন একই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক। তাদের সাফল্যে গর্বিত হয়ে ব্রিটিশ সরকার মুক্তকেশী দেবীকে সম্মাননা দেয় রত্নগর্ভা উপাধিতে। যাদের স্কুলে আমরা মানে চাকরি করি, ওদের ওই যে বাড়িটা দেখে আমাদের কিন্তু খুবই খারাপ লাগে, কারণ ওখানে 11 রত্নের জন্ম। মুক্তকেশী দেবীও কিন্তু উনি একজন মহিষী নারী, সরস্বতী দেবীর মতো উনি দেবী। তা আমরা চাই সরকারিভাবে এই দত্তবাড়িটাকে ভালো করে সংস্কার করা হোক। দত্তবাড়িটা আসলে অনেক পুরাতন একটা বাড়ি, ওটাকে সংস্কার করে এই বাড়িটি আমরা চাচ্ছি সরকারিভাবে বাড়িটি সংরক্ষণ করা হোক। তবুও তার হৃদয়ে ছিল একটি অপূর্ণতা, নিজের 4 কন্যার শিক্ষার সুযোগ না পাওয়া। সে আক্ষেপই তাকে নতুন ইতিহাস রচনার প্রেরণা দেয়। 1928 সালে তিনি জ্যেষ্ঠ পুত্র রেবতী রমন দত্তকে নির্দেশ দেন মেয়েদের জন্য একটি বিদ্যালয় গড়ে তুলতে। সেখান থেকেই শুরু মুক্তকেশী বালিকা উচ্চ বিদ্যালয়। মাটির ঘরেই চালু হয় প্রথম শ্রেণী, পরে প্রতিষ্ঠিত হয় বালক বিদ্যালয় এবং স্যার আশুতোষ কলেজ, যা 1989 সালে সরকারিকরণ করা হয়। এখানেই এই গ্রামেরই এই দত্ত পরিবারের 3টা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের এবং কষ্টের বিষয়, এই দত্ত পরিবারের ওনাদের স্মৃতি বিজড়িত, ওনাদের যে জন্মস্থান, জন্মভূমি, ওনাদের যে বাড়ি কালের আবর্তে জীর্ণ শীর্ণ, খুব খারাপ অবস্থা, দেখলে খুব কষ্ট লাগে। আজ সেই দত্তবাড়ি ধ্বংসের মুখে। ভগ্ন দেয়ালের সামনে দাঁড়িয়ে স্থানীয় শিক্ষক ও শিক্ষার্থীদের একটাই দাবি, ঐতিহাসিক দত্তবাড়িকে হেরিটেজ ঘোষণা করে সংরক্ষণ করা হোক। তাদের ভাষায় দত্তবাড়ি শুধু একটি বাড়ি নয়, এটি আমাদের গর্ব, আমাদের ইতিহাস। দত্তবাড়িতে আমাদের মুক্তকেশী দেবী জন্মগ্রহণ করেছেন। ওনার 11টি রত্ন ওখানে বড় হয়েছেন। উনি আমাদের এই মুক্তকেশী বালিকা উচ্চ বিদ্যালয়টি 1928 সালে ওনার 11টি রত্নের মধ্যে উনি প্রতিষ্ঠা করেছেন আমাদের এই মুক্তকেশী বালিকা উচ্চ বিদ্যালয়টি। আমরা চাই এটি যদি সরকারি করা হয় তাহলে আমরা অনেক উপকৃত হব। খেলা যত্নে আমাদের যে দত্তবাড়িটি পড়ে আছে, আমরা চাই দত্তবাড়িটি সংস্কার করা। আমি আকুল আবেদন জানাবো আমাদের যারা এই চট্টগ্রামকে সমৃদ্ধ করছেন, এই চট্টগ্রামের কর্ণধার, যেনারা এই চট্টগ্রাম উন্নয়নের জন্য কাজ করছেন, ওনারা যদি এই বিখ্যাত রত্নগর্ভা পরিবারের বাড়িগুলো যদি সংরক্ষণ না করেন, তবে ইতিহাস সমৃদ্ধ এই দত্ত পরিবার এর স্মৃতিটুকু বিলীন হবে। জেলা প্রশাসনের নির্দেশে ইতোমধ্যে দত্তবাড়ি পরিদর্শন করে প্রতিবেদন পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি কানিজ ফাতেমা। সংরক্ষণের বিষয়ে আমাদের ডিসি স্যারের নির্দেশনায় আমরা ভিজিট করেছি। ওনার বাড়ি সহ ওনাদের যে সম্পত্তি আছে মোটামুটি ভিজিট করে আমরা একটা রিপোর্ট আকারে পাঠিয়েছি। এটা যেহেতু আমাদের অর্পিত সম্পত্তির মধ্যে আছে, লিজ মানি পরিশোধ করছে মুক্তকেশী স্কুল,
তো আমরা স্কুলের সাথেই ওই জায়গাটা ভিজিট করে মোটামুটি জায়গাটা যাতে যেভাবে আছে সেইভাবেই থাকে, এটা যাতে শ্রেণী পরিবর্তন সহ ফার্দার কোনো কিছু না হয় সেই নির্দেশনা তাদেরকে দেওয়া হয়েছে এবং এর পরবর্তীতে ডিসি অফিস থেকে যে নির্দেশনা আসবে সেই মতে আবার আমরা কাজ করব। স্থানীয়দের আশা মুক্তকেশী দেবী ও তার 11 পুত্রের শিক্ষা দীপশিখা যেন চিরকাল অম্লান রাখতে সরকার জরুরি উদ্যোগ নেবে। আমি মনে করি আমাদের এই বাড়িতে রক্তগোপরের বাড়িটা এটা রক্ষা করা তো অবশ্যই উচিত, যেহেতু এটা একটা ঐতিহাসিক। দাবিটা হচ্ছে মূলত এই বাড়িটা যাতে সংস্কার হয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.